সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ইউটিউব ভিডিওতে। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি দ্য ডেইলি স্টাডির আরও একটি রিপোর্টকে বাংলায় অনুবাদ করতে চলেছি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে বলা হচ্ছে মাগুরা চাইল্ড রেপ, হিটু শেখ সেন্টেন্সড টু ডেথ, 3 অ্যাকুইটেড। ভেঙে বললে মাগুরা চাইল্ড রেপ অর্থাৎ মাগুরায় শিশু ধর্ষণ, হিটু শেখ সেন্টেন্সড। সেন্টেন্স শব্দের অর্থ হচ্ছে রায় ঘোষণা করা। এখানে সেন্টেন্স ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। তাহলে হিটু শেখ সেন্টেন্সড অর্থাৎ হিটু শেখকে রায় ঘোষণা করা হয়েছে টু ডেথ অর্থাৎ মৃত্যুদণ্ডের। তাহলে মাগুরায় শিশু ধর্ষণ, হিটু শেখের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে। আর এখানে বলছে 3 অ্যাকুইটেড অর্থাৎ 3 জনকে খালাস করা হয়েছে। অ্যাকুইট মানে খালাস করা, আর 3 অ্যাকুইটেড মানে 3 জন খালাস প্রাপ্ত হয়েছে বা খালাস করা হয়েছে। তাহলে এখান থেকে এই পর্যন্ত যদি আমি বাংলায় বলি তাহলে এমন হচ্ছে যে মাগুরায় শিশু ধর্ষণ, হিটু শেখ এর মৃত্যুদণ্ড রায় ঘোষণা করা হয়েছে ও 3 জনকে খালাস করা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট এখানে বলছে এ মাগুরা ট্রাইব্যুনাল টুডে সেন্টেন্সড দ্য প্রাইম অ্যাকিউজড হিটু শেখ টু ডেথ ফর দ্য ব্রুটাল রেপ অ্যান্ড মার্ডার অফ অ্যান 8 years ওল্ড গার্ল। ভেঙে বললে এ মাগুরা ট্রাইব্যুনাল, মাগুরার একটি ট্রাইব্যুনাল টুডে সেন্টেন্সড আজকে রায় ঘোষণা করেছে। মাগুরার একটি ট্রাইব্যুনাল আজকে রায় ঘোষণা করেছে দ্য প্রাইম অ্যাকিউজড অর্থাৎ প্রধান অভিযুক্ত হিটু শেখ টু ডেথ অর্থাৎ প্রধান অভিযুক্ত হিটু শেখের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে। তাহলে মাগুরার একটি ট্রাইব্যুনাল আজকে প্রধান অভিযুক্ত হিটু শেখের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে ফর দ্য ব্রুটাল রেপ অ্যান্ড মার্ডার অর্থাৎ নিষ্ঠুর ধর্ষণ এবং খুনের জন্য অফ অ্যান 8 year ওল্ড গার্ল অর্থাৎ 8 বছর বয়সী একটি মেয়ের। তাহলে বাংলা করলে এমন হচ্ছে যে আজ মাগুরার একটি ট্রাইব্যুনাল প্রধান অভিযুক্ত হিটু শেখকে একটি 8 বছরের মেয়ে শিশুকে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে। নেক্সট এখানে বলছে হিটুস ওয়াইফ জায়েদা বেগম 38 অ্যান্ড হিজ সন্স রাতুল শেখ 18 and Shajib Sheikh 20 were acquitted from the charges as allegations brought against them could not be proven, said Public Prosecutor Monirul Islam Mukul. ভেঙে বললে হিটুস ওয়াইফ অর্থাৎ হিতুর স্ত্রী, যার নাম হচ্ছে জাহেদা বেগম, তার বয়স 38 অর্থাৎ 38 বছর বয়সী হিতুর স্ত্রী এবং এবং হিজ সন্স তার পুত্ররা কে রাতুল শেখ তার বয়স 18 অ্যান্ড সজীব শেখ এবং সজীব শেখ যার বয়স হচ্ছে 20 বছর। তাহলে হিতুর স্ত্রী জায়েদা বেগম যার বয়স 38 বছর, তার 2টা ছেলে আছে। একজনের নাম রাতুল শেখ, তার বয়স হচ্ছে 18 বছর এবং আরেকজনের নাম সজীব শেখ, তার বয়স হচ্ছে 20 বছর। তাদেরকে ওয়ার অ্যাকুইটেড অর্থাৎ তাদেরকে খালাস করা হয়েছে। অ্যাকুইট মানে খালাস করা। তাহলে তাদেরকে খালাস করা হয়েছে ফ্রম দ্য চার্জেস অর্থাৎ অভিযোগ থেকে। তাদেরকে অভিযোগ থেকে খালাস করা হয়েছে অ্যাজ কারণ অ্যালিগেশনস ব্রথ এগেনস্ট দেম অর্থাৎ তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল, অ্যালিগেশনস ব্রথ এগেনস্ট দেম অর্থাৎ তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল সেইগুলো কুড নট বি প্রুভেন অর্থাৎ প্রমাণ করা যায়নি। তাহলে এখান থেকে এই পর্যন্ত বললে এমন হচ্ছে যে হিটুর স্ত্রী জায়েদা বেগম যার বয়স 38 বছর, তার 2টা ছেলে, একজনের নাম রাতুল শেখ তার বয়স 18 বছর এবং আরেকজনের নাম সজীব শেখ যার বয়স 20 বছর আর অ্যাকুইটেড অর্থাৎ তাদেরকে খালাস করা হয়েছে এই অভিযোগগুলো থেকে, কারণ তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল সেগুলোকে প্রমাণ করা যায়নি। সেইড পাবলিক প্রসিকিউটর মনিরুল ইসলাম মুকুল অর্থাৎ এই কথাটি কে বলেছেন? পাবলিক প্রসিকিউটর অর্থাৎ রাষ্ট্রপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম মুকুল অর্থাৎ রাষ্ট্রপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম মুকুল উপরের এই কথাটি বলেছেন। তাহলে এখান থেকে এই পর্যন্ত বাংলায় বললে এমন হচ্ছে যে হিটু শেখের স্ত্রী জায়েদা বেগম বয়স 38 এবং তার ছেলে রাতুল শেখ ও সজীব শেখ বয়স যথাক্রমে 18 ও 20 বছর, তাদেরকে অভিযোগ থেকে খালাস করা হয়েছে কারণ তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রমাণ করা যায়নি। সরকার পক্ষের আইনজীবী বা রাষ্ট্রপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম মুকুল এই কথাটি বলেছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা কিছু অংশ অনুবাদ করে দেখালাম। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্টে আপনাদের মন্তব্য জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। ধন্যবাদ।